জার্মানির ঐতিহাসিক ও প্রাচীন প্রায় 2000 বছরেরও বেশি পুরনো শহর এই কোবলেন্স। আমরা এখানেই আজকে ঘুরতে এসেছি। এই শহরটি রাইন ও মোজেল দুটো বিখ্যাত নদী জার্মানির তার সংযোগস্থলে অবস্থিত। রাইন নদীর উপরে বিশাল দুর্গ, যা থেকে মনোরম সুন্দর শহরের দৃশ্য দেখা যায়। এখানে একটা মিউজিয়ামও রয়েছে। জার্মান রেস্টুরেন্টে ভরা একটি মনোমুগ্ধকর এলাকা হলো এই কোবলেন্স। নদীপথে নৌবিহারও করা যায়। এই কোবলেন্সের আকর্ষণীয় দৃশ্যটাই হচ্ছে মোজেল আর রাইন নদীর মিলনস্থল। এই যে পোর্শনটা, ওই দিকে চলে যাচ্ছে মোজেল নদী, এই পাশে থাকছে রাইন নদী। এই মিলনস্থলটা এখানকার সবচেয়ে আকর্ষণীয়। এই নদীর পাড়েই জার্মান সম্রাট প্রথম উইলহেলমের বিশাল এক অশ্বারোহী জড়া মূর্তি রয়েছে, যেটা এখানকার ভীষণভাবে বিখ্যাত। শহরটিকে ঘিরে আছে সবুজ পাহাড়, আঙুরের বাগান এবং শান্ত নদীর তীর, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান। এখানে আশেপাশে আছে অনেক পার্ক আর বাগানও আছে। শহরের জলবায়ু মৃদু ও মনোরম, যা প্রকৃতিকে সারা বছর সুন্দর রাখে। নদীর ধার দিয়ে হাঁটা বা পাহাড়ে ট্রেকিং কিংবা কেবল কারে চড়ে দুর্গ দেখা, এই বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা এখানকার বিশেষ আকর্ষণ। কোবলেন্স শুধুমাত্র চোখের আরামই দেয় না, বলা চলে এখানে মনেরও প্রশান্তি এনে দেয়। এখানে অনেক পর্যটক আসে, তবুও এত পর্যটকের ভিড়েও কোথাও একটা জানি প্রশান্তি কাজ করে। শান্ত, স্নিগ্ধ, মনোরম যে পরিবেশ, সেটাই তোমার মনকে খুব ভালোভাবে শান্ত করে দেয়। এই যে রোপওয়ে আছে, এই রোপওয়ে করে তুমি এই প্রান্ত থেকে ওই প্রান্তও যেতে পারো। ওই প্রান্তে রয়েছে মিউজিয়াম, সেই মিউজিয়ামও ভিজিট করা যায়। আমরা অনেকক্ষণ এখানে সুন্দর সময় কাটালাম। এখন আমরা যাচ্ছি কোলনে। এই কোবলেন্স থেকেই এক ট্রেনেই চলে যাওয়া যায়, প্রায় 3 ঘন্টা মতন লাগবে ট্রেনে চড়ে। তো আমরা প্ল্যান করলাম যে এখান থেকে কোলনটাই দেখে নেওয়া যাক। জার্মানির কয়েকটা সুন্দর সুন্দর জায়গার মধ্যে যেরকম রয়েছে কোবলেন্স, সেরকম কোলনটাও কিন্তু অন্যতম। এই যে কোলনের স্টেশনে আমরা নেমে পড়লাম, এখান থেকে একদম স্টেশনের উল্টো দিকেই রয়েছে বিখ্যাত কোলন ক্যাথিড্রাল। আমরা এখন ওখানেই যাব। জার্মানির প্রতিটা স্টেশনের মতন এই কোলন স্টেশনটাও কিন্তু ভীষণই সুন্দর। জার্মানির 4র্থ বৃহত্তম শহর এইটি, কোলন শহর। কোলনের বিখ্যাত যে ক্যাথিড্রাল, কোলন ক্যাথিড্রাল, এটাই আমরা একটা দেখতে এসেছি। এটি বিশ্বের বৃহত্তম এবং দর্শনীয় গির্জা, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলা চলে এই কোলন শহরটা ছিল। 1942 সালে অপারেশন মিলেনিয়ামের সময় প্রায় 1000টি বোমারু ব্রিটিশ বিমান চালানো হয়, যার ফলে পুরো শহরটা ম্যাক্সিমামটাই ধ্বংস হয়ে যায়। এই গির্জাটারও অনেকাংশে ক্ষতি হলেও পুরোটা ধ্বংস হয়ে যায়নি। এক রাতে প্রায় 45,000 মানুষ গৃহহীন হয়ে যায়। তখন এই গির্জায় ইহুদি সম্প্রদায়ের অধিকাংশ নেত্রীরা, যারা হিটলারপন্থী ছিল, তাদের মধ্যে যারা ইহুদি ছিল, তাদেরকে এখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। যুদ্ধের শেষে মাত্র কয়েকজন ইহুদি এই কোলনে এই গির্জাতে বেঁচে ছিলেন। যুদ্ধের পর শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল এবং পুনর্গঠনে দীর্ঘ সময় লেগে যায়। এখনও দেখলে বোঝা যায় এই গির্জাটার কয়েকটা অংশ এখনও পর্যন্ত পুনর্গঠন চলছে। যুদ্ধের শেষে কোলন প্রায় একটি মৃত শহরে পরিণত হয়, যেখানে বিদ্যুৎ, জল, পরিবহন সব কিছুই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র স্থাপনা এই কোলনের এই ক্যাথিড্রাল গির্জাটা। গথিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ এই গির্জাটি, যেখানে বিশাল আকৃতির সোনালী জালনা রয়েছে, সুন্দর খোদাই করা পাথরের কাজ এবং বিশদ নকশা রয়েছে। এই গির্জাটা 1248 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 1880 সালে সম্পূর্ণ হয়। এই দুটি প্রধান যে দুই পাশে টাওয়ার রয়েছে, যার উচ্চতা প্রায় 157 মিটার, এই উচ্চতার জন্যই এটিকে ইউরোপের উচ্চতম গির্জা বানিয়ে রেখেছে। এটি ক্যাথলিক খ্রিস্টানদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থল বলা চলে এবং প্রতি বছর এখানে লাখো লাখো দর্শনার্থী এখানে আসেন। গির্জার ভেতরে অবস্থিত 3 ওয়াইজ ম্যান বা 3 জ্ঞানী ব্যক্তির সমাধি আছে, যা খ্রিস্টান ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গির্জার ভেতরে অপূর্ব কাচের জালনাগুলো এর অন্যতম প্রধান সৌন্দর্য এখানকার এই গির্জার। কোলনের গির্জা শুধুমাত্র জার্মানির নয়, বরং সমগ্র ইউরোপের এক ঐতিহাসিক স্থাপত্যিক বিস্ময় বলা চলে। আমার কাছে তো ভীষণ একটা দর্শনীয় স্থান এই কোলনের গির্জাটা লেগেছে।
এখানে অনেকেই প্রেয়ার করার পর মোমবাতি জ্বালিয়ে তাদের পূর্বপুরুষকে উদযাপন করেন। এবং এই গির্জা থেকে বেরিয়েই যখন বাইরে আসলাম, বাইরের থেকেও কিন্তু গির্জার এই স্ট্রাকচারটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। জার্মান স্থাপত্য আর ক্যাফেতে ভরা এই এলাকাটা মনোরম একটা সৌন্দর্য, যা গোটা ইউরোপের অন্যতম বৃহৎ উৎসব এখানে হয়, যেটাকে বলে কোলোন কার্নিভাল। সেটা প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকেই অনুষ্ঠিত হয়। হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি একটা সার্কেলের মধ্যে লাভ চিহ্ন এঁকে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আঁকছেন, এবং এখানে যারা বিভিন্ন দেশে দর্শনার্থী আসছে তারা তাই ফ্ল্যাগের উপরে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে, যেটা আমার কাছে খুব একটা সম্মানীয় লাগলো না, যার জন্য আমি কিছু টাকা পয়সা এখানে দিইনি। তবে আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল ভীষণ দারুণ, স্মৃতিতে বাঁধিয়ে রাখার মতন।